কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো,
ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া
রে বন্ধু শুধু তোমার লাগিয়া। না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হো 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 হো, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি
আগে আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেয়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই রকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু রোমান্টিক সুপারহিট গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওটা খুব সুন্দর একটি ভিডিও। তো এই ভিডিওটা অনেক দিন আগেই রেকর্ড করেছিলাম, কারণ আমার ফোনে জায়গা না থাকার কারণে ভিডিওটা অটোমেটিক সরে গিয়েছিল। তারপর যখন আমি আমার যে ফোনের যে জায়গাটা ছিল, তো সেটা যখন আমি মানে খালি করি, তো তখন ভিডিওটা অটোমেটিক চলে এসেছিলো। তাই আজকে আমি সেই ভিডিওটা তোমার রেডি করেছি, এটাই আমি আপলোড দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। এমনকি শুধু এটাই নয়, আমার এই চ্যানেলের মধ্যে, আমার এই চ্যানেল বা আমার যে সকল চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, তো সেই সকল ভিডিওগুলো ভিডিও শেষে সমস্ত কিছু সেই জায়গাটা নিয়ে, বা আমি কোথায় গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, তো সমস্ত সমস্ত রকমই সব কিছুই বলা থাকে। তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি এই যে জায়গাটার থেকে আমরা বেরোচ্ছি, বা যে জায়গাটাকে আমরা গিয়েছিলাম, তো এই জায়গাটা একটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা কিছু ভিডিও বানাতে গিয়েছিলাম, শর্ট ভিডিও, তারপরে এমনি যে ব্লগ ছোট ছোট ব্লগ। তো এমনিতেই এখানে কিছুদিন পরেই তো অলরেডি ওটা হয়ে গেছে। তো আমরা তার আগে গিয়েছিলাম, ওখানে একটা মিট আপ ছিল, আর এই জায়গাটার নাম হচ্ছে বড়দির পাহাড়। তো আমরা গেছি, অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি, ওখানে অনেক এনজয় করেছি, ভিডিও বানিয়েছি। তো খুব সুন্দর জায়গাটা। আর সামনেই তারপরে নদী আছে, নদীও জল হালকা, সেখানে বসার জন্য কিছু জায়গা করা আছে। আর এই জায়গাটা পুরো একদম খুব সুন্দর একটা রিসর্টের মতো। তো আজ থেকে 5-6 বছর 7 বছর আগে এই জায়গাগুলো একদম ঝোপঝাড়ে ভর্তি ছিল। এখানে কোনো ঘর থাকেনি, একটি ঘর ছিল বলতে সবার উপরে, যেটা কেউ যদি উপরে উঠে দেখেছো, তো সেখানেই একটি ঘর ছিল। তো তাছাড়া আর কোনো এখানে ঘর থাকে না। তো এখন যারা 6 বছর 7 বছর আগে এসছে, তো তারা যদি এখন আসে এই মুহূর্তে, তো তারা জায়গাটা দেখে অবাক হয়ে যাবে, চিনতেই পারবে না যে আগে 6-7 বছর আগে এই জায়গাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো জায়গাটাতে এমনিতে মোটামুটি এখন খুব সুন্দর করেছে, রিসোর্ট করেছে, বা অনেক ফুলের গাছ আছে, নানা রকম ফুলের গাছ। তারপরে বাচ্চাদের জন্য পার্ক একটা ছোটো মতো করা হয়েছে। তো এমনকি আবার এর পাশে আরেকটা আছে, যেটা হচ্ছে সবুজ দ্বীপ। তো সে সবুজ দ্বীপ আছে, ওখানে যাইনি, এখানেই ছিলাম, এখানেই সময় কাটিয়েছি, এখানে ভিডিও করেছি। তো অনেকেই ভিডিও করা হয়েছে, তো সেগুলা অনেক আপলোড দিয়ে দিয়েছি। আর আমাদের সবার প্রথম আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবার প্রথম আপডেটটা দিয়ে থাকি যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো আমাদের ফেসবুক আইডিতে। তো আমাদের ফেসবুক আইডি হচ্ছে মেন আইডিটা পূজালোয়ার। তো সেখানে আমরা সবার প্রথম আপডেট দিয়ে দিই যে আজ আমরা এখানে যাচ্ছি, কি কাল যাব, বা এই দিনের মধ্যে আমরা ওখানকে যাচ্ছি। তো সেরকম সমস্ত বিষয় আর কি সেখানে আলোচনা করা হয়। আর এই যে আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা এরকম দিচ্ছি, তো সেটা নয়, আমার এই চ্যানেলের মধ্যে বা আমি যে সকল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, আমার ভিডিওর মেন টপিকেই হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বলতে কি, আমাদের গ্রামের আশেপাশে যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, যেমন ধরো ফাঁকা মাঠ, তারপরে জঙ্গল, মেন রাস্তা, তারপরে আমাদের গ্রামের মধ্যে কোনো অনুষ্ঠান, মেলা, নানা রকম যে সকল হয় সে সকল আমি তুলে ধরি আমার ভিডিওর এইরকম ভিডিওর মধ্যে। ও তার সাথে পেছনে থাকে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, অডিও গানগুলো তো দিয়ে থাকি। আগে আমি যেমন ব্লগ ভিডিও বানাতাম, তো ব্লগ ভিডিওগুলো বানানো হতো আমি যখন আমি এইরকম ভিডিও প্রথম শুরু করি, তো তখন একটা আশা নিয়ে এরকমভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করেছিলাম।
তো তারপর সেই যখন দেখি যে আমার যে সকল বন্ধুরা আছে, তো আমি যেহেতু মানে একটা যতই হোক একটা ভিডিও রেকর্ডিং করা, এডিটিং করা যথেষ্ট একটা সময় ও পরিশ্রম অবশ্যই আছে, সেটা সবাই জানো যারা যারা ভিডিও বানাও। তো আমিও সেরকমভাবে দিতাম, আর এইটুকু আশা নিয়েই আমি এরকমভাবে ভিডিওগুলো দিচ্ছিলাম যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে চাই। তো সেরকমভাবে ইয়ে করছিলাম। তো তখন কী করছিলাম, ব্লগ ভিডিও দিচ্ছিলাম। তো ব্লগ ভিডিও দেওয়ার সময় তো অনেক দিনই দিয়েছিলাম, মোটামুটি 10 দিন 12 দিন 15 দিনের মতো ব্লগ ভিডিও দিয়েছি। তো তখন কী হয়, তো সেই ভিডিওগুলোর মধ্যে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম কোনো পাইনি। তো আমি তখন ভাবলাম যে আমি যেটুকু আশা নিয়ে এরকম ভিডিওগুলো শুরু করেছি, যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই, কিন্তু এইরকম যদি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা না পাওয়া যায় তাইলে তখন তো আর সেই আশাটা তো পূর্ণ হবে না। তাহলে আমি কী করলাম, এইরকমভাবে আমি মানে ভিডিও দিতে শুরু করলাম। তো 2-3 দিনের মতো দিয়েছিলাম। তো 3 দিনের যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেটাই বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা মোটামুটি ভালো মতোই পেয়েছিলাম। তো তারপরে আমি ভেবেছিলাম যে কিছু হোক বা না হোক, আমার যেটুকু আশা ছিল সেই আশাটাকে আমাকে পূর্ণ করতে হবে, তো যে করেই হোক। তো তার জন্য এরকমভাবে দিয়ে যাচ্ছি, এখনও দিচ্ছি, আগামীকালও দিয়ে যাব, যাতে আরও আমার এই ভিডিওগুলো সকল বন্ধুর কাছে ছড়িয়ে যায়। আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এখনও পর্যন্ত তো এমন এগুলা তো সব আমাদের আশেপাশের যে জায়গাগুলো সেগুলার। তো এইবারে নিয়ে আসবো আবার দূর দূরান্ত যে সকল যে ভ্রমণ ব্লগ, মানে কোথাও মানে বেড়াতে যাচ্ছে সেসব জায়গাগুলোর। তো সেই সব জায়গাগুলোর ভিডিওগুলো দেবো। তো এখন থেকেই মানে ইয়ে হচ্ছে যে এই জায়গায় যাব সেই জায়গায় যাব। কিছুদিন আগেই আমরা যে গেছিলাম তোমার বর্দির পাহাড়, এটা আমাদের আশেপাশেই। আর তারপরে একদিন গেছিলাম তোমার মুকুটমণিপুর। তো এগুলো মোটামুটি আশেপাশেই, সেরকম কোনো দূরত্বর রাস্তা নয়, আমাদের এখান থেকে একদম সামনেই। তো আমরা যে সকল জায়গাগুলো যাই, তো আমাদের সাথে আর 2জন যায়, ওরাও ভিডিও বানায়। তো আমার ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই দেখেছো, কারণ এই ভিডিওর প্রথমেই ওরাও আছে। তো কারণ একা একা গেলে কি হয়, তো একা গেলে ভিডিওর মধ্যে অতটা এনার্জি পাওয়া যায় না একা একা গেলে। আর যদি তার সাথে একটা দলবদ্ধ মানে 2-3 জন 4জন থাকে, তো সেখানে ভিডিও বানানো একটা অন্যরকম অনুভূতি বা অন্যরকম ইন্টারেস্ট থাকে, যে ভিডিও বানাচ্ছে ওরা দিয়ে বানাচ্ছে, তাহলে মনের মধ্যে একটা আগ্রহ হয় যে ভালোভাবে ভিডিও বানাতে হবে, ওরা ওখানে বানাচ্ছে। তো এরকম করে আমাদের মোটামুটি ভিডিও হয়ে যায়। আর আমাদের যে ভিডিওগুলো আমরা বানাই, যে শর্ট ভিডিওগুলো বা রিলস ভিডিওগুলো ফেসবুকের, তো সেগুলা কী করি, যে আমাদের যখন আমরা তো যে ভিডিওগুলোকে লিপসিং করি, যখন ওর লিপসিং করার সময় তখন আমি ক্যামেরা ধরে দিই, আর আমার যখন ইয়ে হয় তখন ও ধরে দেয়। তো আমরা অন্য একটা ফোনে গান বাজাই আর অন্য একটা ফোন থেকে রেকর্ডিং করা হয়। তো এরকমভাবেই আমরা ভিডিওগুলোকে তোমার রেকর্ড করি। তো তারপর যে আজকের যে ভিডিওটা, তো আমরা গেছি অনেকখানি, মোটামুটি ওখানে 10টার সময় পৌঁছে গেছি, 10টা 10:30 এরকম একটা বাজবে। আর আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 2-2:30 এরকম একটা সময় বেরিয়েছি। আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর এমনকি অনেকক্ষণ যেহেতু গেছি, তাহলে আমাদের সাথে আমাদের পুচকিটা আছে আর ওদের একটা ছেলে আছে। তো তাহলে আমরা কি করলাম, যে আর লেট করলাম না, তাহলে আমরা বেরিয়ে পড়লাম। তাহলে ওখানে জল টল খেয়ে ওখানে খিদেও লেগেছিলো, তাহলে ওখানে যে হোটেল আছে, যদি ওখানে আগের থেকে অর্ডার দেওয়া হয় তাহলে ওখানে খাবার রেডি করে দেবে। আর যদি না অর্ডার দেওয়া হয় তাহলে ওরা তো কী করে জানবে, কারণ ওটা তো একটা মেইন রাস্তার ধারে বা কোনো মানে গ্রামের সাইডে এসব কিছু নয়। তো ওটা একটা ফাঁকা জায়গায়, খুব সুন্দর একটা নিরিবিলি ফাঁকা জায়গায়, সেখানে যারা এখানে বেড়াতে আসে তাদের জন্যই ওই হোটেলটা তৈরি করা। যারা আসে তারা অর্ডার দেয়, বা বাইরের থেকে কেউ যদি আসে অর্ডার দিয়ে চলে আসে যে আমরা যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করবো, এরকম একটা ব্যাপার আছে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পরেই সোজা ঢালাই রাস্তা ধরে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর কিছুটা যাওয়ার পর একটা রাস্তা চলে গেছে তোমার ডাইন দিকে, ওটা হচ্ছে সবুজ দ্বীপ। আর আমরা সোজা রাস্তাটা ধরে নিলাম। তো সেই সোজা রাস্তাটা ধরে নিয়ে আমরা কিছুটা গেলাম। তো কিছুটা যাওয়ার পর তো ওখানে যে ছোট ছোট 2-4টে গ্রাম, তো গ্রামগুলো পেরিয়ে তো তারপরে একটা মেন রাস্তা, যে রাস্তাটা দিয়ে তোমার বাস চলাচল হয়। তো সেটা জানি যে বাস যায় বলে। তো এই রাস্তাটা কোথায় উঠছে ঠিকঠাক জানি না, কারণ এই রাস্তাটা একবারও যাওয়া হয়নি। তারপর ওটা দিয়ে চলে গেলাম, যে করে আমাদের যে মেন রাস্তা যেটা তোমার পিমোর দিকে যায়, তো সেই পিমোর দিকে রাস্তাটা ধরে নিল।
তো পি মোড় দিকে তো রাস্তাটা ধরে নিয়ে ওখান থেকে চলে গেলাম একদম বাউন্ডিয়ার মোড় পেরিয়ে। তো তারপরে যে গ্রামটা এবারটা আমরা ঢুকে যাব যে মেন কেনেলটায় যে রাস্তাটা হয়ে আমরা আসছি, তো সেদিকে হয়ে চলে যাব। তো এই রাস্তাটা পুরো শর্টকাটের মধ্যেই দেখানো হয়েছে। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।